হ্যালো, আসসালামু আলাইকুম। বাড়ির আশেপাশে থাকা ডালপালা দিয়ে এবং মাত্র 10 টাকার ক্লে দিয়ে ঘর সাজানোর জন্য এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ভেস বানিয়ে নিন। আর এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে থাকুন। অবশ্যই এটা বানাতে আমার লাগছে কিছু ক্লে। এই সব ক্লে লাগবে না, এখান থেকে অর্ধেক অর্ধেক ক্লে হলেই হবে। আর লাগতেছে একটা কাচের জার, এটা হচ্ছে আম্মুর টমেটো সসের বোতল। আর লাগছে একটা গাছের ডাল। এই গাছের ডালটা হচ্ছে আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, আর সুন্দর করে ডাল থেকে পাতাগুলো সরিয়ে নিচ্ছি, আর সুন্দর করে একটা ফ্লাওয়ারের গাছের শেপ দিয়ে নিচ্ছি। দেখতে প্রথমে আমি গোলাপি কালারের ক্লেটা নিয়ে নিচ্ছি, আর এটাকেই আমি একটা ছোট্ট গোলাপ বানাবো। আর এই গোলাপটা বানানো খুবই ইজি এবং খুবই সহজ। এটা যে কেউ বানাতে পারবে, চাইলেই বানাতে পারবে। আর এই গোলাপগুলা বানাইতে কোনো ব্যাপারই না, খুবই সিম্পল পদ্ধতি এই গোলাপগুলা বানানো। তোমরা আমার এই পদ্ধতিটা দেখে নাও, অবশ্যই তোমরাও বানাতে পারবে বাড়িতে বসে সুন্দর সুন্দর গোলাপ ক্লে দিয়ে। আমরা যে বাজার থেকে ফুলগুলা কিনে আনি, ওগুলা হচ্ছে ওই যে ফোমের যে ফুলগুলা কিনে আনি, ওগুলো মূলত ক্লে দিয়েই বানানো। আমরাও চাইলে ঘরে বসে কম টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ঘর সাজানোর আইডিয়া বের করতে পারবো। তো এইভাবেই হচ্ছে আমি একটার পর একটা পাপড়ি বানিয়ে নিতে হবে, আর সুন্দর করে গোলাপের সাথে লাগিয়ে দিতে হবে। এইভাবেই সবগুলো পাপড়ি বানাতে হবে, আর সুন্দর করে গোলাপের সাথে লাগাতে হবে। তাহলেই হচ্ছে মূলত আমাদের গোলাপটা হয়ে যাবে। এখানে আমি হচ্ছে খুবই আস্তে ধীরে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এটা সুন্দর করে বুঝতে পারো এবং সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো এরকম সুন্দর একটা গোলাপ। তো এই তো এইভাবে সবগুলো পাপড়ি বানিয়ে নিব, আর আস্তে আস্তে করে সবগুলো একটার গায়ে আর একটা লাগিয়ে দিতে হবে। আর এই তো আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে নিচ্ছি, যাতে একবারে সবগুলো লাগাতে পারি। আর এই তো সবগুলো বানানো শেষ, তারপর একটার পর একটা গোলাপের গায়ে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বড় করে গোলাপ বানাতে পারো, আমি ছোট করে বানিয়েছি। আমার মনে হলো যে ছোট করে বানালে হচ্ছে সুন্দর লাগবে, এজন্য আমি ছোট করে বানিয়েছি। তোমরা বড় করে বানাতে পারো, এটা যার যার খুশি। আমি আমার মতো করে বানিয়েছি, দেখতে থাকো আমার। পরেই তো আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। এবার হচ্ছে গাছটাকে রিপেয়ার করার পালা। এটাকে আমি সুন্দর করে গাছের একটা লোক দেওয়ার জন্য সুন্দর করে সবুজ ক্লেটা নিয়ে নিচ্ছি, আর এই ক্লেটাকেই হচ্ছে সাপের মতো করে বড় বানিয়ে সুন্দর করে এই গাছটাকে পেঁচিয়ে নেব। আর এই সুন্দর গাছটাকে পেঁচিয়ে নেওয়াতে তোমরা দেখো একদম রিয়েল গাছের মতো লাগতেছে। আর এই লোকটা আমার খুবই ভালো লেগেছে, আর এই সুন্দর ফ্লাওয়ার ভেসটাও আমার ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা খুবই কিউট একটা ফ্লাওয়ার ভেস এবং ছোট্ট। এটা ঘরের যে কোনো জায়গায় সাজিয়ে রাখা যায়, তোমরা চাইলে যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারো। এটাকে আমি আমার ওয়ারড্রবের উপর সাজিয়ে রেখেছি সুন্দর করে। তো এই তো আমি সুন্দর করে গাছের শেপ করে একদম সাপের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে গাছের সাথে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি গাছের ডালে একটার পর একটা ফুল লাগিয়ে দিব। এই সবগুলো ফুল হচ্ছে গিয়ে লাগিয়ে দেবো আমি গাছের ডালে, যাতে একদম দেখতে রিয়েলের মতো লাগে। আর এই যে আমি সবগুলো ফুল লাগিয়ে দিচ্ছি, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এটা দেখতে আমার কাছে খুবই দারুণ লাগছে, আর এটা আমার খুবই ভালো লাগছে, জন্য হচ্ছে এটা আমি রেখে দিয়েছি। সবগুলো আমি ভেঙে ফেলে বানানোর পর কিন্তু এটা আমি রেখে দিয়েছি, এটা আমার অনেক ভালো লেগেছে। এই তো আমার সুন্দর ফ্লাওয়ার ভেসটা বানানো শেষ। আর আমার এই ভেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সাথে। ততদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ।